কথায় আছে না, যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয়। কিছুটা ঠিক সেরকমই ঘটনা ঘটে এই গল্পে। বেশ কিছুদিন ধরে এই সিনেমাটি সিনেমা জগতে চর্চার বিষয় হয়ে উঠেছে। আজকে আমরা কথা বলবো 2024 সালে মুক্তি পাওয়া একটি মালায়ালাম হরর থ্রিলার মুভি, যার নাম ব্রহ্মভায়গম। গল্পটি শুরু হয় একটি ঘন জঙ্গলের মধ্য দিয়ে। সময়টি তখন 17 শতক, এবং এই ঘন জঙ্গলের মধ্যে দুটি মানুষকে দেখতে পাওয়া যায়, যারা কাঠ ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করছে। তারা কোথা থেকে এসেছে, কেনই বা এই জঙ্গলে এসে আটকে পড়েছে, সেই বিষয়ে আমরা গল্পের মাঝখানে জানতে পারবো। এখন শুধু এতটুকুই জানা যাচ্ছে যে তারা নদী পার করে ওপারে যেতে চায়। এই দুটি মানুষকে যে দেখতে পাচ্ছ, এদের মধ্যে এর নাম হলো কোরা এবং এর নাম হলো থেভান। এর মধ্যে থেভান হঠাৎ করে ঘুমিয়ে পড়ে এবং ঘুম থেকে উঠে দেখে কোরা তার পাশে নেই। তারপর সে কোরাকে এদিক ওদিক খুঁজতে থাকে। সে কোরাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন দেখছে। ঠিক তখনই সেখানে একটি অর্ধনগ্ন নারীকে দেখতে পাওয়া যায়, যে কিনা কোরাকে নিজের বশে করে ফেলেছে। সেটা থেভান বুঝতে পারে আর কোরাকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যখন কেউ কোনো মায়াবী নারীর কবলে পড়ে, সে চাইলেও আর সেখান থেকে ফিরে আসতে পারে না। কিন্তু সে কোনো নারী ছিল না, সে ছিল একটা পিশাচ। সেটা বুঝতে পেরে থেভান সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর সেই পিশাচ কোরার রক্ত চুষে খেয়ে ফেলে। আর এই পিশাচের কাহিনী এখানেই শেষ নয়, এ তো সবে শুরু। দৃশ্য পাল্টায়। নদীর বিশাল জলধারা দেখে থেভান বুঝতে পারে এই নদী তার দ্বারা পার হওয়া সম্ভব না। সে এমনিতেই কমজোরি হয়ে পড়েছে তার বন্ধু কোরা মারা যাওয়ার পর। তাই সে আশ্রয় এবং খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরতে থাকে। দীর্ঘক্ষণ হাঁটার পর সে একটি পুরনো হাভেলি দেখতে পায়, আর সেটা দেখে বোঝার উপায় নেই সেখানে কোনো জনপ্রাণী থাকে। মাটিতে একটি নারকেল পড়ে থাকতে দেখে সে সেটাকে ছিঁড়ে খেতে থাকে। ঠিক তখনই ভিতর থেকে আওয়াজ আসে, কে ওখানে? সেই সময় থেভান বলে, ক্ষমা করবেন, আমি এরকম নই। মানে সে বোঝাতে চাইছে আমি চোর নই। সেই লোকটি তখন তাকে বলে, এখানে কি করছো? সে তখন জানায়, আমি নদী পার করতে পারিনি, তাই ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি। লোকটি তখন তাকে জানায়, নদী একটি কালচক্রের মতো, একে পার করা অত সহজ নয়। এইবার ভিতর থেকে দ্বিতীয় কণ্ঠধ্বনি শোনা যায়, কে এসেছে? সঙ্গে সঙ্গে লোকটি দৌড়ে সেদিকে চলে যায়, আর তাকে অনুসরণ করে থেভানও তার পিছন পিছন যেতে থাকে। এরপর সেই হাভেলি থেকে বেরিয়ে আসে এক বছর 50-60-এর ব্যক্তি। সে বলে, অনেকদিন পর এখানে কোনো অতিথির আগমন হলো, তোমাকে স্বাগতম। এরপর এই ব্যক্তি জিজ্ঞাসা করে, কে তুমি আর কিভাবে এখানে এলে? তখন সে জানায়, আমার নাম থেভান, আর আমি একজন পানান। এখানে বলে রাখি, পানান শব্দের অর্থ হলো ভদ্র গায়ক। থেভানের কাজ ছিল সকালে গান গেয়ে মহারাজকে ঘুম থেকে জাগিয়ে তোলা। এরপর সেখানে যুদ্ধ শুরু হয়ে যায় এবং নিজের জীবন বাঁচানোর জন্য সে সেখান থেকে পালিয়ে আসে, এটা ভেবে যে নদী পার হলে সে সুরক্ষিত থাকবে। তখন পাশ থেকেই লোকটি বলে ওঠে যে ও মিথ্যে বলছে, যদিও পানান হয় তাহলে ওর বাদ্যযন্ত্র কোথায়? থেভান তখন জানায়, পালানোর সময় সেটা সে সেখানেই ফেলে আসে। সেই ব্যক্তি তখন তাকে একটি গান শোনাতে বলে, এবং গান শোনার পর সেই ব্যক্তি তাকে দুপুরে খেয়ে যেতে বলে, এবং এও বলে, তুমি এখানে সারা জীবন থাকতে পারো, আর আমি যখন বলবো তখন শুধু গান শুনিও। আর এখান থেকেই শুরু হয় এই গল্পের আসল ঘটনা। এই লোকটি এই বাড়ি দেখাশোনা করে, কেয়ারটেকারও বলতে পারো। সে যাচ্ছে থেভানকে তার ঘর দেখিয়ে দিতে, এবং থেভান লক্ষ্য করতে থাকে এই বাড়ির ভিতর থেকে কী সব অদ্ভুত আওয়াজ আসছে। কিন্তু কি আর করার, সে তখন বিপদে পড়েছে। সে জানে এখন যতই কষ্ট হোক আমাকে এখানেই থাকতে হবে। যথারীতি সেই লোকটি তাকে তার ঘর দেখিয়ে দেয় আর বলে, আজ থেকে তুমি এখানেই থাকবে। বলে দেয় বাড়ির দক্ষিণ দিকে না যেতে, কারণ এর আগে একজন বৈদ্য ওখানে থাকতো, কিন্তু সে গুপ্তধনের খোঁজে দক্ষিণ দিকে যায়, তারপর থেকে তাকে আর দেখা যায়নি। নতুন ঘর পেয়ে সে তো খুব খুশি, কিন্তু কে জানতো এই খুশি একদিন তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। সময় নিজের মতো চলতে থাকে আর থেভানও সেখানে নিজেকে মানিয়ে নিতে শুরু করে। একদিন রাতে খাওয়ার সময় থেভান সেই ব্যক্তিকে বলে, আমি আজকে খেতে পাচ্ছি, আশ্রয় পাচ্ছি, সবই ভগবানের দয়া। সেই ব্যক্তি তখন রেগে যায় এবং সে বলে, ভগবান কেন? আমি তোমায় থাকতে দিচ্ছি, তোমার অন্নদাতা আমি। তাহলে এখানে ভগবান কি করে তোমাকে দয়া করলো? দয়া তো করেছি আমি, তাই তুমি এখানে থাকতে পারছো, খেতে পারছো। এখানে একটা জিনিস লক্ষ্য করলে, এই ব্যক্তি ভগবানের নাম শুনে কেমন রেগে গেল। সামনে আরও এরকম অনেক কিছু দেখতে পাবে, যেগুলো আমার আর তোমার দুজনেরই ধারণার বাইরে। এরপর দিন যত কাটতে থাকে, থেভান তত আস্তে আস্তে ভয় পেতে শুরু করে। একদিন সে পাতক্রিয়া করার জন্য হাভেলির পাশের জঙ্গলে যায়, আর সেখানে গিয়ে সে দেখে অনেকগুলো কবর। আর সেটা দেখে সে ভয় সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে আসে। আর এসেও তার শান্তি নেই, সে শুনতে পায় ঘুঙুরের শব্দ। এই শব্দ কার, সেটা কি তুমি বুঝতে পারছো? যদি বুঝতে পেরে থাকো হ্যাঁ,
তুমি যার কথা ভাবছো এটা সেই। দৃশ্য পাল্টায়। এই ব্যক্তিটি বসে বসে এক প্রকার খেলা খেলছে, আর এই খেলাটির নাম হলো চৌসার, যেটা 17 শতকে বহু প্রচলিত ছিল। এই খেলার নিয়ম ছিল কিছু না কিছু বন্ধক রাখতে হয়, এবং হেরে গেলে যে বিজেতা বন্ধক রাখা জিনিস তার হয়ে যায়। থেবানকে সেই ব্যক্তি খেলার জন্য আহ্বান জানায়। থেবান বলে, আমার কাছে তো বন্ধক রাখার মতো কোনো জিনিস নেই। সেই ব্যক্তি বলে, আছে, তোমার সময়। তুমি জিতে গেলে তুমি এখান থেকে যেতে পারো, কিন্তু যদি তুমি হেরে যাও তাহলে তোমাকে সারা জীবন আমার কাছে থেকে যেতে হবে এই হাভেলির গায়ক হয়ে। এই কথা শুনে থেবান খেলতে রাজি হতে চায় না। তারপর কায়দা করে সেই ব্যক্তি থেবানকে সেই খেলায় অংশগ্রহণ করায়। আর এখানে আমরা দেখতে পাই এই ব্যক্তিটির চোখে এমন কিছু শক্তি আছে যার সাহায্যে সেই খেলায় বিজেতা হয়। এখানে আমরা থেবানের ব্যাপারে একটি সত্যি কথা জানতে পারি এই ব্যক্তির মুখ থেকে। থেবানকে দাস হাটে কিছু খারাপ লোকেদের মাঝখানে বেছে দেওয়া হয়েছিল, এবং পণ্যানি যাওয়া নৌকা থেকে সে পালিয়ে এসেছে। সত্যি কথা শুনে থেবান তো অবাক। তাহলে বুঝতে পারছো তো এ কোনো সাধারণ লোক নয়। ব্যক্তিটি বলে, এত কিছু ঘটে যাওয়ার পরে তুমি আমার সামনে বসে চৌসার খেলছো, এটাই সময়ের নিয়তি। এরপর খেলায় হেরে যাওয়ার পর থেবান বুঝে যায় তাকে এখন থেকে এখানেই থাকতে হবে। এরপর সেই লোকটিকে বলে, মালিক অনেক জ্ঞানী, আমি না বলতেই আমার ব্যাপারে সব সত্যি মালিক জেনে গেছে, এমনকি আমার মায়ের নামও। লোকটি তখন বলে, ও কোনো জ্ঞানী নয়, ও হলো একজন দুষ্ট লোক। এখানে বোঝা যাচ্ছে এই লোকটি ওই ব্যক্তির ব্যাপারে অনেক কিছুই জানে, কিন্তু থেবানকে সেই ব্যাপারে বলতে চাইছে না। আর এই লোকটি আসলে কে তার পরিচয় আমরা সবশেষে জানতে পারবো। দৃশ্য পাল্টায়। রাতে খাওয়ার সময় মালিক থেবানকে একটি কাহিনী শোনায়। কিছু মাস আগে তার মতোই একজন গায়ক এখানে ছিল, এবং কিছু কারণবশত সে পাগল হয়ে যায়। তখন থেবান বলে, সে এখন কোথায়? তখন মালিক জানায় তার পাগলামো এতটাই বেড়ে গিয়েছিল যে মালিক তাকে নিজেই মেরে ফেলে, আর তার দেহ ওই জঙ্গলে পুঁতে দেয়। তখন থেবান বুঝতে পারে যে সেদিন রাতে সে যেই কবর দেখেছিল সেটা তার মানে তারই। এরপর মালিক সেই লোকটির কাছে মাংস চায়। লোকটি বলে, মাংস আর নেই, শেষ হয়ে গেছে, কারণ সে নিজেই আগে 4 বার খেয়ে নিয়েছে। এই কথা শুনে মালিক রেগে যায় এবং এক দৈব শক্তির দ্বারা সেই লোকটির গলা টিপে ধরে। থেবান বুঝতে পারে এখানে থাকা তার দ্বারা সম্ভব নয়, তাকে যে করেই হোক এখান থেকে পালাতে হবে, এবং সেই লোকটিকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে। লোকটিকে থেবান জিজ্ঞাসা করে, কে এই ব্যক্তি? তখন এই লোকটি বলে, এনার নাম কদুমান পট্টি, আর এনার ব্যাপারে জানতে হলে তোমাকে হাভেলির ব্যাপারে জানতে হবে, আর তান্ত্রিক চতুলান পট্টির ব্যাপারেও জানতে হবে। আজ থেকে বহু বছর আগে সে সাধনা করে দেবী বারাহিকে আমন্ত্রণ জানিয়েছিল, এবং তার প্রতি তুষ্ট হয়ে দেবী বারাহি তাকে একটি জাদুর বাক্স দিয়েছিল, এবং তাতে একটি পিচাস ছিল যে চতুলান পট্টির সমস্ত ইচ্ছা পূরণ করবে। তখন পট্টি সেই পিচাসকে নিজের বশে করে তার উপর অত্যাচার করে। এরপর একদিন পট্টি মাদক নেশায় উদ্বুদ্ধ ছিল। সেই সময় পিচাস পট্টিকে বলে, যদি সে তার মুখের দিকে তাকায় তাহলে সে নরক দেখতে পাবে। তাকানোর পর সেই পিচাস পট্টির আত্মা বার করে পট্টিকে মেরে ফেলে, এবং তারপর পিচাস এই হাভেলিতে নিজের আধিপত্য বিস্তার করে ফেলে, আর পট্টির পরিবারের সমস্ত মানুষকে নৃশংসভাবে মেরে ফেলে। সবশেষে এই পরিবারের শেষ বংশধর কডুমান পট্টি এই পিচাসকে ধ্বংস করতে আসে। দৃশ্য বদলায়। কডুমান পট্টিকে দেখা যায় সে নিজের গায়ে মরা মানুষের ছাই মেখে কাকে যেন আহ্বান করছে। এখানে আমরা দেখতে পাই সেই অর্ধনগ্ন নারীকে। সে পট্টির সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে থাকে। সেই সময় থেবান সেটা দেখে নেয়। দৃশ্য পাল্টায়। থেবান সেই লোকটিকে বলে, এখান থেকে পালিয়ে যেতে হবে, এই জায়গা আমাদের জন্য নিরাপদ নয়, এখানে থাকলে আমরা যখন তখন মারা যেতে পারি। কিন্তু সেই লোকটি যেতে রাজি হয় না। সে বলে, আমরা পট্টির অনুমতি ছাড়া এই হাভেলি থেকে কোথাও যেতে পারবো না। পরের দিন লোকটিকে থেবান কবর খুঁড়তে দেখে, এবং সেভাবে এই কবর হয়তো তার জন্যই খোঁড়া হচ্ছে, কেননা সে এইখান থেকে যাওয়ার পরিকল্পনা করছে, আর এখান থেকে যেই যেতে চায় তার মৃত্যু অনিবার্য। সঙ্গে সঙ্গে থেবান সেখান থেকে পালায়, কিন্তু হাভেলির প্রধান দরজা পেরোতে না পেরোতেই তার রক্তবমি শুরু হয়ে যায়, আর প্রাণ বাঁচাতে সে আবার সেই হাভেলিতেই ফিরে আসে। পট্টি বলে, যদি তোমার যেতেই হয় তাহলে বলে যেতে পারতে, আমি কি তোমাকে আটকাতাম? থেবান তখন বলে, মালিক আমাকে দয়া করে যেতে দিন। কিন্তু শেষ পর্যন্ত পট্টি তাকে যাওয়ার অনুমতি দেয় না। বুঝতে পারছো একটা মানুষ কতটা অসহায় হলে তার এরকম অবস্থা হয়। দৃশ্য পাল্টায়। এই লোকটি তাকে একটি জড়িবুটি দেয় আর বলে, এটা খেয়ে নাও, তোমার যন্ত্রণা কমে যাবে। এরপর সে বলে, তুমি এখানে যতদিন থাকবে ততদিন ধরে আস্তে আস্তে তুমি তোমার অতীত ভুলে যাবে, মানে স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে। পরীক্ষা করার জন্য লোকটি থেবানের নাম জিজ্ঞাসা করে। থেবান তার নাম বলতে পারে না, এবং তারপর তার মায়ের নাম জিজ্ঞাসা করে, কিন্তু থেবান কিছুতেই মনে করতে পারে না। এরপর লোকটি থেবানকে এমন একটি জিনিস দেখায় যেটা দেখার পর তোমার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। লোকটি থেবানকে ওপরে নিয়ে যায়, তারপর একটি লাশ দেখায়। এই লাশটি আর কারো নয়, স্বয়ং কডুমান পট্টির।
যে কিনা অপদেবতাকে শেষ করতে এসেছিল। থেভান তখন বলে, এ যদি এখানে থাকে তাহলে নিচে কে? লোকটি তখন বলে, ওরে বোকা, ও হলো সেই পিচাস যে পট্টির বেশ ধরে আছে, যে কিনা নিজের চারপাশে আসা সমস্ত মানুষকে নিজের বশে করে নেয়, আর আমরাও এখানে ফেসে গেছি একইভাবে। সেই কবরটা যে সে খুঁড়ছিল সেটা থেভানের জন্য নয়, সেটা করুমান পট্টির জন্য, আর সেখানেই করুমান পট্টির লাশকে তারা কবর দিয়ে দেয়। থেভান লোকটিকে বলে, তাহলে কি আমাদের এখান থেকে বাঁচার কোনো উপায় নেই? লোকটি বলে, একটাই উপায় আছে। বড় ঘরের নিচে একটা গুপ্ত ঘর আছে, আর সেখানে একটা প্রদীপ জ্বলছে, সেটার ওপরে দাঁড়িয়ে পাহারা দেয় এই পিচাস। যদি এই প্রদীপকে নিভিয়ে দেওয়া যায় তাহলে পিচাসের শক্তি অনেকটা কমে যাবে, আর তখন আমরা এই অপদেবতাকে মারতে পারবো। কিন্তু সেই গুপ্ত ঘরের চাবি কোথায় সেটা কেউ জানে না, বহুদিন পুরনো হয়ে গেছে, সেটা হয়তো হারিয়ে যেতে পারে। থেভান তখন বলে, যদি সেই প্রদীপে এই পিচাসের শক্তি লুকিয়ে থাকে তাহলে সে ওই চাবিকে কিছু হতে দেবে না, আর সেই চাবি পিচাসের কাছ থেকে আমি বার করব। যথারীতি ছলে বলে থেভান জানতে পারে সেই চাবি সেই পিচাসের কোমরে আছে, আর সেটা সে ওই লোকটিকে বলে। তারা তখন প্ল্যান করে রাতে খাবারের সাথে কিছু মিশিয়ে সেই পিচাসকে তারা ঘুম পাড়িয়ে দেবে, এবং তারপর সেখান থেকে চাবি নিয়ে সেই প্রদীপ নিভিয়ে দেবে। কিন্তু খাবারের ওষুধ মেশানোর সময় সেই পিচাস তা দেখে ফেলে এবং লোকটির গলা টিপে ধরে আর বলে, তুই মালিকেরই ক্ষতি করতে চাস? আর তাকে আদেশ দেয় কবর খুঁড়তে। আজ রাতেই থেভানকে সেই পিচাস মেরে ফেলবে। রাতে খাওয়ার পর যখন সেই পিচাস ঘুমাচ্ছিল তখন থেভান তার চাবি চুরি করার চেষ্টা করে এবং থেভান ধরা পড়ে যায়। সেই পিচাস তার গলা টিপে ধরে। ঠিক তখন সেই লোকটি গুপ্তধরের দরজা খুলে সেই প্রদীপ নিভিয়ে দেয়। পিচাস থেভানের গলা ছেড়ে দেয় আর নিজের চাবি খুঁজতে থাকে। এইবার প্রশ্ন হলো, সেই চাবি সেই লোকটি কোথা থেকে পেল? যখন পিচাস লোকটির গলা টিপে ধরে তখন সেই লোকটি কৌশলে সেই চাবি তার থেকে নিয়ে নেয়। তখন পিচাস পাগলের মতো হয়ে যায়। থিভান আর সেই লোকটি পিচাসকে খুঁজতে থাকে এবং অনেক যুদ্ধের পর থিভান আর সেই লোকটির হাতে পিচাস আটক হয়। তাদের হাতে একটি বাক্স ছিল যেটা কিনা সেই পিচাসের পুরনো ঠিকানা, যেটা থেকে সেই পিচাস বেরিয়ে এসেছে। এখানেই আসল উত্তর পাওয়া যায় সেই লোকটি আসলে কে। সেই লোকটি হলো কদুমান পট্টির ছেলে, যে কিনা একজন দাসীর গর্ভে জন্মগ্রহণ করেছিল। এরপর তারা সেই পিচাসকে জ্বালিয়ে মেরে ফেলে এবং তার হাত থেকে একটি আংটি খুলে নেয়, আর সেই আংটি যে পড়বে সেই অসীম শক্তিশালী হতে পারবে। যেই অর্ধনগ্ন নারীকে আমরা দেখেছিলাম সেই নারী তখন পিচাসের শরীর থেকে বেরিয়ে আসে। কদুমান পট্টির ছেলে তখন বলে, আজ থেকে আমি তোমার মালিক। সেই সময় সেই আংটিটি কদুমান পট্টির ছেলে পড়তে গেলে থেভান তাকে বাধা দেয় আর বলে, তুমি এটা পড়লে আমাদের মতো গরিব অসহায় মানুষের ওপর এমনই অত্যাচার সারা জীবন চলবে। তাদের মধ্যে বচসা হয়। পুরনো বাড়ি হওয়ায় সেটি ভেঙে পড়ে। কোনোভাবে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায় থেভান। হাভেলি পেরোতেই কদুমান পট্টির ছেলে থেভানকে ধরে এবং অবশেষে সেখান থেকে সেও চলে যায়। কিছু দূর যাওয়ার পরে ইংরেজদের হাতে তার মৃত্যু হয়। শেষে দেখা যায় আংটিটি থেভানের হাতে, আর সে সেটাকে পড়ে নেয়। এখানেই কাহিনী শেষ হয়। এর থেকে বোঝা গেল ক্ষমতার লোভ সবারই আছে, সেটা ভালোর জন্য হোক বা খারাপের জন্য। আজকের গল্প এতটুকুই। যদি গল্পটি ভালো লাগে তাহলে একটি লাইক দিও, আর নতুন নতুন গল্প পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের গল্পে। বাই।